হ্যালো, হ্যালো। হুজ দিস? হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ, সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে। আরে আসব আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলে না তো আমি কে? আরে আমাকে ভুলে গেছো? আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? তো কি বলবো তোমাকে? হোয়াটএভার, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, রাখছি। আর শোনো, মিস ইউ। হ্যাঁ, কথা হয়েছে একটু আগে। আপনি কোনো টেনশন করবেন না, আমি কথা দিয়েছি তো আপনাকে, কাজ হয়ে যাবে। হ্যাঁ মা বলো। এক্সকিউজ মি? ও সরি, আপনি? কি এখন মনে পড়লো আমাকে? আচ্ছা আপনি আসলে কে? তুমি এখনো চিনতে পারোনি আমাকে? আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ, যার জন্য তুমি এত বছর ধরে ওয়েট করে আছো আদনান। আমাদের তাহলে কবে দেখা হচ্ছে? দেখা তো হয়েই যাবে একদিন না একদিন। তো দেশে যাওয়ার কথা কিছু ভাবলি? আমি আর দেশে গিয়ে কি করবো? হায় রে মামা, আমি এত চেষ্টা করেও দেশে যেতে পারছি না। আর তোর সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না। তোমার কে কে আছে দেশে? তোমার তো মা বাবা আছে, আমার পরিবার বলতে কেউ নাই। যাও তোমার মামি ছিল, সে অন্যজনের হয়ে গেছে। দুনিয়া বেঈমান মামা, দুনিয়া বেঈমান। হাই, হাই। শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনাল। প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। জাদুকর কখনো তার রহস্য ফাঁস করাবে। ও তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। বাই, বাই। সি ইউ টুমরো। মেবি। হ্যালো, কে? আমি আমি কে? দিয়া? কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আমি তো চলে আসছি। চলে আসছো মানে কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? তুমিই তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছে নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে। তোমাকে অনেক কিছু বলতে হবে আমার, কিভাবে বলবো আমি? যদি দেখা করতেই চাও তাহলে চলে আসছো বাংলাদেশে। মা, কি রে, কেমন আছিস? বাবা, তুমি কেমন আছো? বিন্দাস। তা এত বছর পর তুই কেন এসছিস, কি উদ্দেশ্যে? উদ্দেশ্য আবার কি? বারে আমার বাসায় আমি আসতে পারবো না? আমাদের দেখতে ইচ্ছে করে নাকি? মা কি ঘুরে পেঁচে কথা বলতেছো, আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরানোর ব্যবস্থা করছি। সত্যি বলছো? আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়া করেন। আপনার ছেলেকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। তো তারপর প্ল্যান কি? হ্যাঁ সেটাই তো বলছিলাম, তাহলে প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়? ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসে তোমার বিয়ে, এই জন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। মানে কি? আসলেই হোয়াট ইউ মিন? দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে যাব? সত্যিই সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? ও, ওটা তো শুধু আন্টির জন্য। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। কার সাথে বিয়ে হচ্ছে তোমার? আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? দিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমি তো ওকে। এখন এসব কি বলতেছো তুমি? সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। তুমি জানো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। তুমি অনেক লাকি, আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। ভারী সুন্দর লাগছে মেয়েটাকে, দেখো। হ্যাঁ, একদম পুতুলের মতন লাগছে, তাই না? মাশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ভালো কথা, তোমার নেকলেসটা কই? আমি যে তোমাকে দিলাম ওটা পরনি কেন? এমনি। এমনি পরনি এটা কোনো কথা? ওই নেকলেসটার দাম জানো? না জেনে ভালোই করছো, কারণ জানলে হয়তো তোমার মাথাটা ঘুরে যেত। ইটস 10,000 পাউন্ড। আর এটা আমার কাছে কোনো ব্যাপার নেই, নো। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। দেখো, এখনো সময় আছে। তুমি তোমার প্যারেন্টসকে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়।
আমি এসব কিছু বলতে পারবো না। আরে এর সাথে থাকতে পারবে না তুমি, তুমি বুঝতেছো না? আদনান স্টপ, তুমি সব কিছু করবে না। না 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 না, তুমি এখন না বললেও আমি ওকে দাঁড়াবো। দেখতে চাও? এই ব্রাদার, হোয়াটস আপ? লাভ ইউ ওয়াচ। কি করি এটা? Oh, it's Rolex, man. Obviously that. And look at my shoes. Hey, hey, my shoes. Hey, Murka fat boy. Can you imagine, man? ইয়া আই ক্যান ইমাজিন ম্যান। কাম 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 হিয়ার। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওকে? কি ঠিক হবে? আপনাদের আমি দেখে নেব। আপনি আমাকে চেনেন? আমি রকি। আপনাদের মতো 100টা ফ্যামিলি আমি এক তুলিতে কিনতে পারি। সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? তোমার লাইফ তো ঠিকই চলতেছে, তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ বাসি। তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান। আমি ভালোবাসি কি আসে যায় বলো? সে নিজের বাবা মানে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। আদনান, না গেলে হয় না? যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা, আমি বলছি তুমি থাকবা। এই তুই কি শুরু করছিস? কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আদনান, তুই চলে যা। আসলেই তো আমাদেরও তো কমন সেন্স নাই। তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে। এ বাড়িতে আর ফিরে আসিস না। বাবা আমাকে মাফ করে দিও, আমার এভাবে বলাটা উচিত হয়নি। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। বাবা আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে হয়তো সরিটা বলতে পারলাম না। তুই আমাকে বল, আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আর বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন। ওই মেয়েটা কয়েকবার এসেছিল। আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিল। বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটা কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। তোমাকে অ্যাড্রেস দিচ্ছে।